तो कल का जो फिगर था वो 11,33,000 क्यूसेक जा रहा था, क्योंकि जो जितना नीचा ऊपर से आता है अपस्ट्रीम से वो 40,000 माइनस करके जो कैनल में जाता है, बाकी सारा डाउनस्ट्रीम को रिलीज करना ही पड़ता है, उसमें होल्ड करने का कोई तरीका नहीं है। और इस वजह से कोई इरोजन का, ये बैरेज के वजह से इरोजन डाउनस्ट्रीम में या अपस्ट्रीम में उसका कोई रीजन नहीं है, उसका कोई ऐसा कोई स्टडी नहीं है कि बैरेज की वजह से इरोजन होता है। এই ভয়াবহ ফ্যাসিবাদের পরে এমন একটা নির্বাচন তারা দেবেন যে নির্বাচনটা একেবারে অবাধ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে। আর এর মধ্যে যত জঞ্জাল আছে সেই জঞ্জালগুলোকে সাফ করবেন। তিনি বলেছেন কবে নির্বাচন হবে, রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন। আমাদের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কি রিকোয়েস্ট করা হয়, এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। আজকে সরকারি ছুটির দিন, তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্য মতো কনফার্ম করেছেন। বছরেও আমরা জানি বাংলাদেশে বিভিন্ন সময় খুবই ন্যাক্কারজনকভাবে সাম্প্রদায়িক হামলা হয়েছে, সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর নিপীড়ন হয়েছে, তাদের সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে এবং এগুলোর কোনো ধরনের বিচার কিন্তু করা হয়নি। বিচার করবে কিভাবে? কারণ যারা বিচার করবে তারা এই ঘটনাগুলোর সাথে জড়িত ছিল। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেখানে কেউ বৈষম্যের শিকার হবে না, সবার সমান অধিকার থাকবে, এই রাষ্ট্রের মালিকানা সবার থাকবে, আমরা একটা পরিবারের মতো থাকবো, আমরা যে যার মতো ধর্ম পালন করবো, অন্য ধর্মকে আমরা সমানভাবে শ্রদ্ধা করব, অন্য ধর্মের জন্য আমরা সমান স্পেস গড়ে তুলব। অসংখ্য 5-8টা পেটুয়া বাহিনী আনসারের নাম করে গতকালকে আমার বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অসংখ্য ছাত্র ভাইদের উপরে অতর্কিত রক্তাক্ত হামলা চালায়। আমাদের অর্ধ শতাধিক ভাই আহত। ঢাকা মেডিকেলে আমাদের প্রায় 20 জন ভাই ভর্তি রয়েছে। 2 জন ভাই ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং আজকে দুপুরেই তাদের একাধিক অপারেশন সম্পন্ন হয়েছে এবং আমাদের অন্যতম একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে তার শারীরিক অবস্থার অবনতির জন্য ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে নেওয়া হয়েছে।